মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ অ্যান্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমার লাইফের একটা খুব ইম্পর্টেন্ট দিন। আজকে আমার অ্যানোমালি স্ক্যান হবে। ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ আগেরবার প্রেগনেন্সির সময় এই স্ক্যানটার পর থেকেই সমস্ত রকমের প্রবলেম ধরা পড়তে শুরু করেছিল। তো খুব টেনশনে আছি সত্যি কথা বলতে। আর মানে একটা বড় রিজন, আই থিঙ্ক দ্য অনলি রিজন কেন আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু জানাইনি, এই রিজনটা ছিল যে আমি চাইছিলাম যে অ্যানোমালি স্ক্যানটা হয়ে যাক, সব কিছু আমি জেনে যাই যে সমস্ত কিছু ঠিক আছে, তারপরে আমি বলবো। ধরো বাই চান্স কিছু হয়তো প্রবলেম হলো, সোশ্যাল মিডিয়াতে আবার সেটা জাস্টিফিকেশান দেওয়াটা না আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমার মনে হয় সেই প্রসেসটা দিয়ে আমি আবার যাই, আর খুব দুঃখ পাই সেটাতে। কারণ বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম কোয়েশ্চেন করে, তো আমি সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম আসলে। তো আশা করি সব ঠিক থাকবে। অনেকজনের আশীর্বাদ আছে, তোমাদের ভালোবাসা আছে আমাদের সঙ্গে। আর আমি সৌভিক অলরেডি বেরিয়ে গেছে অফিসের জন্য, আমি এখন বেরোচ্ছি। মা ওইখান থেকে মানে ইন্টারনেস থেকে যাবে, আমার স্ক্যান হবে NCS-এ, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট দিস ডে। আর আজকে অফিস মানে আমি সেকেন্ড হাফটা লিভ নিয়েছি, ঠিক আছে? হাফ ডে করে আমি চলে যাবো। তো চলো। সেকেন্ড টাইম দেখতে পাবো। এর আগে এক কুর্তিটাকে দেখেছিলাম, কিন্তু স্ক্যানে দেখেছি। ওই মনিটরে দেখতে দেয় না, মানে কলকাতায় যেন এটা আছে, অন্যান্য জায়গায় সব জায়গায় কিন্তু মানে হাজবেন্ডকে অ্যাটলিস্ট অ্যালাউ করে। মাকে দেখতে দেয় না। হ্যাঁ, আমার মাথাটাই উপরের দিকে থাকে। তো আমরা এসেছি বাগবাজারে, আমাদের অফিস ছিল, ফার্স্ট হাফ অফিস করে এখন বেরিয়েছি। মানে ওই পার্টটা হাওড়া, এই পার্টটা বাগবাজার। তো আমি যেটা খেয়েছিলাম, তুই খা না, আরে তুই খা না। তো আমি যেটা খেয়েছিলাম সেটা কচি ডাব ছিল, আর ও যেটা নিয়েছে সেটা মানে মোটা শাঁসওয়ালা ডাব, বুঝলে? অ্যাকচুয়ালি কচি ডাবই সব থেকে উপকার এই টাইমে খাওয়া, ওই জন্যই আর কি। মানে এখানে অ্যাকচুয়ালি বেশি ডাব নেই। হ্যাঁ, ডাব কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, কি হয়েছে কি জানো, কোথাও পাওয়া যাচ্ছে না, বালিতে তো কোথাও পাওয়াই যাচ্ছে না। চলে এসেছি আমরা NCS ডায়াগনস্টিক্সে। ঠিক আছে, সব ঠিক আছে। মা ওখান থেকে উকি মারছে। ঠিক আছে, কিছু বললো না? বললো সব ঠিক আছে। ঠিক আছে, আমি আর কি জিজ্ঞেস করবো? আমি বললো সব ঠিক আছে, বললো সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বললো কোনো প্রবলেম নেই। রিপোর্টটা কালকে দেবে? ঠিক আছে। তো হয়ে গেছে স্ক্যান। ভালো, শান্তি, মনে হয় শান্তি। হ্যাঁ, একটা টেনশন ছিল আমার, খুব ভালো শান্তি। শান্তি মানে আজকে ভালো করে ঘুমাবে একদম। এটার জন্যই অপেক্ষা করছিলাম এতদিন, যে অনেক কিছুই হারিয়েছি, তো এখন সব ঠিক হবে। চলো। আমি দেখছি বাইরে বেরিয়ে মা এরকম করছে, সৌভিক দাঁড়িয়ে আছে, সবাই আমি ভাবছি অনেক লেট হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিছু খেয়ে যাও। আমি ভাত খেয়েছি, আর খাবো কি করে? আমি এখন কিছু খাবো না, খাওয়ার কথা শুনলে আমার বমি আসছে। তোমাদের গাড়ি কোথায়? টাটা। ভালো মন নিয়ে যাও এবার। ভালো তো মন নিয়ে যাচ্ছি, তুমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো, খেয়ে নেবো। চকলেট খাই না। টাটা টাটা। হ্যাঁ, মার মন ভালো হয়ে গেছে। তোর মন ঠিক আছে তো? আমার মন ঠিকই ছিল, তোমার মন ঠিক আছে তো? হ্যাঁ। এবার হাসি খুশি থাকবে তো? আমাদেরকে একটা পেন ড্রাইভে দেবে বলেছে পুরো ভিডিওটা, তার মধ্যে মেবি 3D কিছু ফটোসও থাকবে বলেছে। যদি মনে করে যে মানে দেখানোর মতো তবেই দেখাতে পারবে, কারণ বলছে সাইজ ছোট হলে 3Dতে আসে না, আর একটু ডেভেলপ না করলে, মোটামুটি 26-27 উইক না হলে বলছে 3Dতে ভালো বোঝা যায় না। তবু চেষ্টা করবে বলেছে। তো ওটা একটা এক্সাইটমেন্ট আমাদের দুজনের জন্য। আর ম্যাডামের শরীর খুব খারাপ হয়ে গেছে, মানে এসে থেকে লিটারেলি 3-4 বার বমি করেছে। এখন তো পুরো মানে গলা চিরে ব্লাড বেরোচ্ছে, এমন অবস্থায়, কিছু খেতে পারছে না, যা খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে। ইভেন গন্ধ, ফ্রিজে গিয়ে একটা জল নাকি রাখতে গেছিলো, ওখান থেকে এত গন্ধ হয়েছে, ব্যাস ওই শুকে সঙ্গে সঙ্গে এসে বমি করলো। আবার এক্ষুনি দেখো না বমি করে, দেখো শরীর পুরো একদম চোখ মুখ ঢুকে ফেলেছে। এমনি চোখ মুখ ঢোকা ছিল, আরো ঢুকে গেছে। কালকে থেকে একদম
সুস্থ স্বাভাবিক জীবন, ঠিক আছে, নর্মাল খাওয়া একদম, বুঝলে। আজকে অনেক কষ্ট হয়ে গেছে বেচারি, অফিস তারপরে আবার সব কিছু একসাথে সামলাতে পারছে না, ওই জন্য ভিডিও করতে পারছে না। ভিডিও আসছে পরপর, এবার ভিডিও পাবে। ও শরীরটা একটু সুস্থ হতে দাও, তারপরে পরপর করে সিরিজ নিয়ে দেবে একদম, তাই তো? এখন আমরা ঘুমিয়ে পড়বো। আমি এসেছি অফিস থেকে অনেকক্ষণ আগে, অফিস থেকে ফিরে এসে দাঁড়া একটু দাঁড়া, সৌভিক এক্সাইটমেন্ট আর কন্ট্রোল করতে পারছে, একটু দাঁড়া। তো আমি এসে সমস্ত এডিট করে তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা খুব খুশি। আর তোমরা খুশি যখন আমি হচ্ছে ডাবল ট্রিপল 4 টাইমস খুশি। আমি একটু ব্রেক নিইনি, কিন্তু আমি এসে সাথে সাথে বসে তাতে করে এডিট করে দিয়ে দিয়েছি ভিডিও। আর সৌভিক গেছিলো রিপোর্ট আনতে, আমি ওকে বললাম যে দেখ তুই ওখানে গিয়ে রিপোর্ট দেখিস না, ওর নিজে, আমি বললাম যে দেখ দুজনে মিলে একসাথে দেখবো, ও রিপোর্ট দেখে নিয়েছে। এই যে এটা হচ্ছে পেন ড্রাইভ, সেই কখন থেকে সৌভিক আমার বলছে যে তাড়াতাড়ি। আমি আসলে বললাম যে দাঁড়া আমি এডিট করি, তারপর ভিডিওটা চালাচ্ছি। মানে ওখান থেকে বলে দিয়েছিল যে ভিডিওতে ওরা দিয়ে দেবে, কি বলছি, পেন ড্রাইভের মধ্যে ভিডিওটা দেখে দিয়ে দেবো, দেখে নেবে। আসো এ বাবা, ভিডিও চালিয়েছি। আরে একটা জিনিস দেখাবো, আসো আসবে না কেন? এই যে স্পাইনাল কর্ড আমি দেখেছি, এই যে, হ্যাঁ হাড় দেখতে পাচ্ছি। করছে ভেতরে লাভালাভি করছে, ঝাপাঝাপি করছে, কি করছে, ওই যে পা ছুটছে, কি করছে কিছু বুঝতে পারছি না। বাবা সৌভিক আবার ইমিটেট করে দেখায়। আর তো কাজ নেই। তোর হঠাৎ এত মাথা গরম হয়ে গেল কেন তখন আমার উপরে? তুই রেগে গেলি? হ্যাঁ রাগলি। আমার বলছি সর এখান থেকে। আমি মুখের সামনে দাঁড়িয়েছিলাম না, আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম। মুখের সামনে দাঁড়িয়েছিলি, আমি আধা দেখতে পাচ্ছি না টিভিটা। হ্যাঁ তাই আমি এখান থেকে দেখছি না, তুই একদম এইখানটা ব্লক করে আছিস, এই দিকের পার্টটা আমি দেখতেই পাচ্ছিলাম না, ওই জন্য মনে হয় একটু সরো। এটা বড় বেবি আর এটা হচ্ছে ছোট বেবি। আর তুই কি? আমি বড়। এই দেখ চুল দাড়ি টাইটা না, চুল পেকে গেছে। এটা ছোট বেবি, এটা বড় বেবিটা পেটুতে আছে, ও বেরিয়ে সামলাবে তোকে। মামা রাগ করো না, মামা রাগ করতে নেই, মামানি তো কানের তলায় দেবে হয়তো পটাস করে। আমি কোনোদিন এরকম করবো না, অন কর, আমি কখনো এইসব করবো না। দেখতে পাচ্ছি তোমায়, কিন্তু বুঝেছো, দেখতে পাচ্ছি তোমার ফার্স্ট ভিডিও রিলিজ হয়ে গেল। হিট হবে না ফ্লপ হবে পরে বলছি, পরে জানাচ্ছি, তোমাকে আপডেট করতে থাকবো পরে। তোমার মিমিরা তোমায় ভালোবাসছে কিনা তোমার সবাই দেখিয়ে দেবো, তাই না? ওই বাবারে সৌভিকের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ওই বাবারে কাঁদছিস কেন? কাঁদিনি, ইমোশনাল হয়ে গেছিস? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই যে নড়ছে দেখো না কিরকম। যেহেতু এই জামাটা পরে আছিস ভাবে তোমাদেরও দেখিয়ে দিই। নর্মালি আমি একটু লুজ জামা পরি, এটা এখন আবার চেঞ্জও হয়ে যাবে, কারণ এত টাইট জামা পরে ঘুমানো যাবে না। কমফোর্টেবল রুম, ওই জন্য তখন চেঞ্জ করে নিই। পাপা আজকে ইমোশনাল হয়ে গেছে, ইমোশনাল হয়ে দেখলাম না ওকে ভিডিওতে, এর আগে ফটো দেখেছি কিন্তু এই কোনো ভিডিও দেখলাম না ছড়া পড়া। একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, যে সৌভিক একবার মামনিকে ডেকেছিল, কিন্তু কি বলতো, দেখো আমরা ব্লগ বানাচ্ছি তার মানে এটা না যে বাড়ির সবাই মানে সবসময় সবার মুড নাই হতে পারে, ইটস ভেরি অবভিয়াস। এটা কিন্তু আমার মানে আমার এটা বুঝতে অনেকটা সময় লেগেছে, কারণ আমি জোর করে সবাইকে আগে নিয়ে নিতাম, আসতেই হবে, কারণ সবাই সবসময় সব রকম জামা কাপড় পরে থাকে না, সবসময় মানে হয় না যে তেল ফেল মাথায় দেওয়া আছে, সবসময় সবাই কমফোর্টেবল ফিল করে না। আমার হলো আমার সেটাই হতো, মানে অন্য কারোর ব্লগে ধরো আমার আসতে হতো, আমি ধরো পচা জামা পরে আসতো, আমিও আসতে চাইতাম, খুব নর্মাল ব্যাপার। তো ওই জন্যই আর কি, মানে এমনি এসে দেখে গেছে কিন্তু ব্লগে বললো সেটা নিতে না, ঠিক আছে? তো ডোন্ট টেক ইট ইন অ্যানাদার ওয়ে। তো এইটাই আর কি বলার ছিল।
কি এখান থেকে ছিল না করে? হ্যাঁ তুই এখনো ওইটাই ভাবছিস। টিভিটা কেনার সার্থক হয়েছে। আর না আমি কালকেই প্ল্যানই করে নিয়েছিলাম, যখনই এবার পেন ড্রাইভ দেবে ওখানে টিভিতে দেখবো, নতুন টিভিতে নতুন পুচকিকে দেখবো। তখনই প্ল্যান করলাম। আস্তে আস্তে ভাবছি পেন ড্রাইভটা কখন টিভির পিছনে দেখবো। তুই বারণ করলি মনে হয় তখনই। হ্যাঁ আমি বুঝে গিয়েছিলাম, আমি এডিট করছিলাম তো ওই জন্যই তখন বললাম যে একটুখানি দাঁড়িয়ে যা। দেখবো না পুচকিটাকে, তাই ভাবলাম না থাক। হ্যাঁ বলছিস তোর আগে অধিকার, তার না ওরকম কোনো ব্যাপার না, মা পাপা দুজনেরই সেম অধিকার। মায়ের কি করে এরকম হয় যে মা ক্যারি করছে না? হ্যাঁ তো কি হয়েছে, মা এখানে ক্যারি করছে, পাপা এখানে ক্যারি করছে। কিন্তু তবুও খেতে পারছেই না, বেশি ওয়াক ওয়াক করতে করতে কোনো রকম একটুখানি খেয়েছে ভাত। এই দেখো যেটুকু খেয়েছে মানে আছে সেটুকুই খেয়েছে, একদম খেতে পারছে না, খাওয়ার ইচ্ছাই নেই। খাবার হলেই মুখ একদম দেখো না কিরকম হয়ে গেছে। তাও ওই সিনেমা দেখতে দেখতে একটু হয়েছে। প্রত্যেকটা সময় নিজেকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছে। আর কি করব বল, খিদে পাচ্ছে আমার, খাবোটা কি? তাও শুধু ঘি ভাত, কোনো তরকারি ফরকারি কিচ্ছু দিচ্ছে না, তাও খেতে পারছে না। খেতে পারিনি গো, বাট আমার পেটে খিদে আছে। মানে আমার কি বলতো, আমার খিদে পাচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না। তো ওই জন্য আমি দেখলাম ফ্রিজে দেখলাম আমুল কুল রাখা আছে, আমুল কুল বা চকলেট খেয়ে পেট ভরাই। খিদে তো পায়, বাট মানে আমার কি ভয় লাগে বলো তো, যে বমি হওয়াটা। কেন বমিটা যখনই হয় না, আমি এই খাবারটা তো বার করবো, আগের খাবারটাও আমার বেরিয়ে যায়, ওই জন্য আমার আর কি ভয় লাগে আরও বেশি। তো আমুল কুলটা খেয়ে নিই, তারপর আমি কিন্তু বমির ওষুধ খাচ্ছি গো, কিন্তু স্টিল আমার কমছে না। 5 মান্থসের বেবি এটা, পেটের ভিতরে 5 মান্থস, আমরা পেটের থেকে বেরোয়নি তো। আমি কত? তুমি 4। না না, তো বিগ ব্রাদার। তুমি তো বিগ ব্রাদার জানি তো, তুমি তো বড়ই। এইটা কুট্টি। ভগবানকে জিজ্ঞেস করো দেখো। কি করব, কি জিজ্ঞেস করব? ভগবান পেট থেকে ওয়ান বেবি হয়ে ঢুকেছো? ভগবান বলল। কি বললো? ওয়ান বেবি হয়ে ঢুকেছে। ওয়ান বেবি করে ঢুকেছে। যখন দুর্গা পুজো হবে তখন বেরোবে যে যেই বেরোবে অমনি মেমে করে কান্না করবে। কান্না করবে না? তুমি কোনোদিনও কোলে নেবে না। কেন গো? বেবিটা লাগবে তো। লাগবে না? আচ্ছা। আর তুমি বিগ ব্রাদার হয়ে তুমি বেবিটাকে কিভাবে প্রোটেক্ট করবে? আমি কি করব? আমি আমার বাড়ির একটা বন্ধুক আছে না, কান সেটা যেই কেউ আসবে দুষ্ট লোক, অমনি আমি ওটা দেখিয়ে যাব, যে ওটা আওয়াজটা করবে চলে যাবে। আচ্ছা আচ্ছা, কুট্টি বেবি গার্ল হবে না বেবি বয় হবে? বেবি গার্ল। বেবি গার্ল? ভগবান টুইন্স দিয়েছে না, তো বেবি গার্ল দিয়েছে। না না, ভগবান টুইন্স দেয়নি, ভগবান একটা দিয়েছে, 1। বেবি গার্ল বললো। বেবি গার্ল বলেছে ভগবান? আচ্ছা ওকে। হ্যাঁ এই দেখো সবাই মিলে এখন এখানে বসেছে, এই ভিডিওটা এখানে চালানো হবে। এখন শুধু মিসিং হচ্ছে শ্রীমান দাদা। শ্রীমান দাদা গেছে হচ্ছে শ্রীমান দাদা বন্ধু বাড়ি, আর বাপি এখন একটুখানি রেস্ট করছে, ওই জন্য আমরাই দেখে নিচ্ছি। কেউ আর কন্ট্রোল করতে পারছি না, বলছে তাতেই তাতেই চালাও। হাত দুটো হাত দুটো মোড়ানো, হাত দুটো দেখছো বাবা, এরকম হাতটা উঁচু করে রেখেছে, কিন্তু দেখেছো কি বলছে, ডিসুম ডিসুম করবো তোমার সঙ্গে, দেখেছো ডিসুম ডিসুম। পা দিয়ে একটু হয়ে গেছে, কুকুর হয়ে গেছে, আবার নাড়া দিল, কুকুর হয়ে গেছে, দেখো আবার নড়ছে, দেখেছো? ওই দেখো তোমাকে হাই করলো কি? তোমাকে মনে হচ্ছে একটু হাই করছে। এখন পিহানের আগের রিপোর্ট বার করেছে, আর আমার যে রিসেন্ট অ্যানোমালি স্ক্যান আছে সেগুলো সব বার করিয়েছে দিদিভাইকে দিয়ে, এখন দেখছে মা বসে বসে।